2018 সালের পর 2022 সালেও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কাতার বিশ্বকাপে দেশটির একটি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে গ্রুপ ছবি তুলেছিল জার্মান দলটি। প্রায় 2 বছর পর কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া জার্মানি দলের উপলব্ধি, বিশ্বকাপে তাদের রাজনীতি করা ঠিক হয়নি। জার্মানির সেই দলের ফুটবলার ও দলটির বর্তমান অধিনায়ক জোশুয়া কিমিচ বলেছেন, সে সময় রাজনৈতিক অবস্থান নিয়ে ঠিক কাজ করিনি। কাতারে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, যেটাকে মানবাধিকার বিরোধী বলেই মনে করে পশ্চিমা দেশগুলো। তাই বিশ্বকাপ চলাকালে ইউরোপের 60টি দেশ পরিকল্পনা করেছিল ওয়ান লাভ লেখা বাহুবন্ধনী পরে খেলতে নামার। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শাস্তির হুমকিতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ওই 7 দেশ। তবে জার্মানির খেলোয়াড়েরা জাপানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে গ্রুপ ছবি তুলতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে প্রতিবাদ জানান। সেই ম্যাচের পর দলটির সে সময়ের কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমরা এটাই বোঝাতে চেয়েছি, ফিফা দলগুলোকে চুপ থাকতে বাধ্য করেছে। ইউএফা নেশনস লিগের ম্যাচের আগে জার্মানির অধিনায়ক কিমিচ কথা বললেন সেই বিষয় নিয়ে। সংবাদ সম্মেলনে বায়ার্ন এই মিডফিল্ডার অনুশোচনা করে বলেছেন, আমাদের খেলোয়াড়দের বিশেষ করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে কিছু নির্দিষ্ট মূল্যবোধের পাশে দাঁড়ানো উচিত। তবে সবসময় রাজনৈতিক মতাদর্শের জানান দেওয়াটা আমাদের কাজ নয়। কাতারের বিষয়টার কথাই ধরুন, আমরা রাজনৈতিক মতের প্রকাশ ঘটিয়েছিলাম, আর তাতে বিশ্বকাপের আমেজ একটু হলেও নষ্ট হয়েছিল। তবে আয়োজনের দিক থেকে তো অসাধারণ একটি বিশ্বকাপ ছিল সেটি। 2034 বিশ্বকাপ সৌদি আরবে হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই কথাগুলো বলেন কিমিচ। 2034 বিশ্বকাপ সৌদি আরবে হওয়া প্রায় নিশ্চিত। আয়োজক হওয়ার দরে শুধু মধ্যপ্রাচ্যের দেশটিই আছে। আগামী মাসে ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করাটাই শুধু বাকি। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি ও অভিবাসী নির্মাণ শ্রমিকদের মানবেতর জীবনের কথা উল্লেখ করেই বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থাগুলো। সৌদি আরব অবশ্য জোর গলাতেই অস্বীকার করেছে এসব অভিযোগ। নভেম্বর উইন্ডোতে নেশনস লিগে 2টি ম্যাচ খেলবে কিমিকের জার্মানি, শনিবার বসনিয়ার বিপক্ষে ও মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।